নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই। আর আমি সোমা নায়েক। আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা বিশেষ কারণে। আমি গত 4 বছর ধরে মহারাষ্ট্রে আছি, জব করছি এখানে। আমার কখনো কোনো দিনের জন্য মনে হয়নি যে এখানের লোক, আমি বাংলা বলি বলে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে বা আমাকে মারধর করে। এরকম তো কোনো আজ পর্যন্ত কোনো দিন হয়নি আমার সাথে। আমি 4 বছর ধরে আছি, একা মেয়ে, আমি একা থাকি, সেরকম কোনো অসুবিধাই হয়নি। এই ব্লগটা ভিডিওটা আমি বানাচ্ছি ওই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছেন যে ভিন রাজ্যে যারা থাকে তাদেরকে নাকি বাংলা ভাষায় কথা বললে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এরকম কিন্তু কোনো কিছুই না। কারণ আমি এখানে 4 বছর ধরে আছি, আমার সাথে এরকম কোনো কিছু হয়নি আজ অবধি। আমি একটা মেয়ে তো। আমি যখন এসেছিলাম তখন এইখানটা সম্পূর্ণ নতুন, কেউ কোথাও ছিল না, কিন্তু এখানের মানুষজনও খুব হেল্পফুল। আর একটা কথা দিদি বলেছেন যে উনি যারা পরিযায়ী শ্রমিক আছেন, মানে রাজ্যের বাইরে কাজ করে, তারা তাদেরকে 5,000 টাকা করে মাসে ভাতা দেবেন। এই কথাটার জন্য বলতে চাই যে মানে 5,000 টাকা করে দেবেন বলেছেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। ওনার তো সবেতেই প্রতিশ্রুতি, এত বছর ধরে দেখছি। মানে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা কাজে কতটা হয় আমি আমি নিজে জানি না ঠিক করে। আর যদি দেয়ও বা 5,000 টাকা, এইসব ভাতা টাতা দিয়ে কি হবে? এখানে যারা মানুষ থাকে লেখাপড়া না জানলেও ওরা 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করে। তাহলে মানে যখন 5,000 টাকা একটা মানুষের সংসার চলে আজকালকার দিনে। আমরা এখানে থাকি, আমাদের রুম রেন্টই 5,000 টাকার উপরে। কি করে চলবে একটা মানুষের 5,000 টাকা করে? যদি দিয়েও দেন, মানে এখানে সরকারকে তো এরকম কোনো কিছু করতে হয়নি যে না আমার মানুষদেরকে আমি 5,000 টাকা ভাতা দেবো, মানে কোনো ভাতা টাইপ কোনো কিছু আমি এখনো দেখিনি এখানে। মানে যেটা তো আপনার কাজ, যে গভর্নমেন্ট হিসাবে